সমস্ত পথ খুলে বন্ধ হয়েছে, যুবকদের সাথে প্রতারণা তারা তৈরি করছে। একইভাবে আমরা লক্ষ্য করছি যারা জিনিসপত্রের দাম মোদী তারা বলেছিল পৃথিবীতে 2014 আগে ক্ষমতা আসার আগে নানা কথা বলেছে, ভ্যাট করতেছে জনগণের স্বার্থ বামপন্থীদের এই লড়াই চলছেই চলবে, জনগণের স্বার্থ বামপন্থীদের এই লড়াই চলছেই চলবে। তবে সবাই মিলে আগামী 9 জুলাই গাড়ির টাকা ঘুরছে না, ঘুরবে না। আগামী 9 জুলাই গাড়ির টাকা ঘুরছে না, ঘুরবে না। আগামী 9 জুলাই দোকানপাট খুলছে না, খুলবে না। জনস্বার্থে বামপন্থীদের এই লড়াই চলছেই চলবে, শ্রমিকদের স্বার্থে বামপন্থীদের এই লড়াই চলছেই চলবে। শ্রমিকদের ন্যায্য দাবি লাভের জন্য, শ্রমিকদের ন্যায্য দাবি লাভের জন্য সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে আমাদের সিপিআইএম ডুবলি মহকুমা কমিটির উদ্যোগে আমরা ড্রপগেট থেকে এখানে মিছিল করে মিলিত হয়েছি। এখানে আমাদের একটা সভা হবে এবং এই সভায় প্রথমে আলোচনা করবেন। কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন আগামী 9 জুলাই জনজীবনের অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে 17 দফা দাবির ভিত্তিতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সফল করার জন্য গোটা দেশ বিভিন্ন যে সংগঠনগুলি আমাদের রয়েছে, সাধারণ মানুষ প্রত্যেকে আজকে সোচ্চার হয়েছে, প্রতিবাদে পথে নেমে প্রচার ইত্যাদি করছে। আমাদের রাজ্য এই 9 জুলাই ধর্মঘটকে সফল করার জন্য প্রতিটি মহকুমায় সর্বত্র এভাবে মিছিল সভা আমরা সংগঠিত করছি। এই 17 দফা যে দাবি, এই দাবিকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। কারণ এর মধ্যে ছাত্রের কথা যেমন আছে, যুবকের কথা রয়েছে, কৃষকের কথা রয়েছে, তফসিলি অংশের মানুষের কথা রয়েছে, শ্রমিকদের কথা রয়েছে। এছাড়া দ্রব্য মূল্য বাড়ছে, এর কোষাঘাতে আমরা সবাই সেখানে আক্রান্ত। এবং সর্বোপরি এই দেশের আমাদের যে ঐক্য সম্প্রীতি যে একটা মেলবন্ধন দীর্ঘকাল ধরে চলে আসছে, সেটাকেও আজকে ভেঙে খান খান করে দেওয়ার চেষ্টা করছে। কাজে দেশ রক্ষার জন্য এই ধর্মঘট, শ্রমিকের অধিকার রক্ষার জন্য ধর্মঘট। আপনারা জানেন যে শ্রমজীবী মানুষ সেই ব্রিটিশ আমল থেকে লড়াইয়ের মধ্য দিয়ে যে অধিকার অর্জন করেছিল, 29টা শ্রম আইনকে মোদী সরকার তারা বাতিল করে দিয়ে 4টে শ্রম কোড লাগু করেছে। আর এই দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এবং বিভিন্ন গণসংগঠন মিলিতভাবে জনজীবনের 17 দফা দাবিতে এই ধর্মঘট, এগুলি নিয়ে আগেও বহু লড়াই হয়েছে, বহু সংগ্রাম হয়েছে। কিন্তু কেন্দ্রের মোদী সরকার আজকে উল্টো পথে হাঁটছে। কি বেকার, কি ছাত্র, কি কৃষক, কি শ্রমিক, সবার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। দ্রব্যমূল্য বাড়ছে এবং মানুষের মধ্যে যে সংস্কৃতি তাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে উঠে পড়ে লেগেছে। কাজে এই ধর্মঘট মানুষকে বাঁচার জন্য ধর্মঘট, বেকারদের কর্মসংস্থানের জন্য ধর্মঘট, 4টি শ্রমকোড যে তৈরি করেছে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার জন্য, শ্রমিকদের রক্ষার জন্য এবং এই 4টি শ্রমকোড বাতিলের জন্য এই ধর্মঘট, কৃষকদের ন্যায্য ফসলের দাম পাওয়ার জন্য ধর্মঘট, সর্বোপরি দেশের ঐক্য সম্প্রীতি সংগতি রক্ষার জন্য ধর্মঘট। তার জন্য সারা দেশের পথে নেমেছে। আমাদের রাজ্য সব জায়গাতে আমরা মিছিল সমাবেশ করে মানুষের কাছে, জনগণের সমস্যা জনগণের কাছে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। আজকে এখানে আমরা মিছিল করে এসে নাগের জলাতে আমরা এখানে সভাতে মিলিত হয়েছি। এখানে আমাদের নেতৃত্ব আছে, ওনারা বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।